আগ্রা থেকে বাইজিএনের নাচ দেখে শেষ, মরে গেল। ওই যেটাকে চলতি বাংলায় বলে হারামের মাল। হ্যাঁ, লোকের তোলা পয়সা, নিজের খাটনি পয়সা নয়। এরকম 440 কোটি টাকা থাকলে তুমিও চার্টার্ড ফ্লাইটে ঘুরতে, এবং তুমি বুঝতে পারছো এই টাকাটা যে কোনো মুহূর্তে ব্যানিশ হয়ে যাবে। তাহলে তুমি এই টাকা দিয়ে কি করবে? ফুর্তি করে নাও, গায়ে গতরে শোধ করে নাও, গায়ে গায়ে শোধ খেয়ে নাও, ফ্লাইটে উড়ে নাও। ভাবা যায় একটা উঠে যাওয়া দলের, ফসিল হয়ে যাওয়া দলের, একটা আঞ্চলিক দলের 440 কোটি টাকা কি করেছিল? কাতুকুতু দিয়েছিল না কি করেছিল সে? আপনি না গন্ধ ছড়িয়েছিল? কি করেছিল? ওর পাশে সাধারণ মানুষ গেলে ওর অসুবিধা হয়, মানুষ ওই জন্য দূর থেকে ডিম মারছে। দলই অবৈধ, তাদের বিধায়করা বলছে, ভাইপোকে অবৈধ বলছে, দলকে অবৈধ বলছে। আবার সোনালী দিকে জিজ্ঞাসা করলে আরো অনেক কিছু বৈধ অবৈধতা নিয়ে প্রশ্ন তোলে। ও তো ছোট বাবা সাহেব আম্বেদকর, সংবিধানের রুলস নিয়ে পড়েছে। ওকে আবার ওই অভিজিৎ দা আছে আমাদের, ববি দা, সে তো বলে ও 8-এ নাকি 00 পেয়েছে প্রত্যেক সাবজেক্ট। হ্যাঁ, ওসব ছাড়ো এদের কথা। ও সংবিধান বোঝাতে গেছে না হাতে পায়ে ধরতে গেছে সেটা ভালো করে জানো। বলো বাবুন বন্দ্যোপাধ্যায়, বেবুন না বাবুন। হ্যাঁ আচ্ছা, তো হ্যাঁ, তো সে বলছে যে এটা আমার আসল দিদি নয়, ওটা কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দাদা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের 440 কোটি টাকার কার্যত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, কি করবেন? 440 ভোল্ট ছুনা হ্যায় মানা, গানটা শুনেছো? 440 ভোল্ট 440 কোটি টাকা। ওরে বাবা, ভাবা যায় একটা উঠে যাওয়া দলের, ফসিল হয়ে যাওয়া দলের, একটা আঞ্চলিক দলের 440 কোটি টাকা, এটা ভাবাও যায় না। যাক, দাদা আর একটা বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যাটার্ড ফ্লাইটে গিয়ে দিল্লি যাচ্ছেন। দিল্লি যাচ্ছেন ঠিক আছে, চ্যাটার্ড ফ্লাইট, চার্টার্ড ফ্লাইটে ওই যেটাকে চলতি বাংলায় বলে হারামের মাল। হ্যাঁ, লোকের তোলা পয়সা, নিজের খাটনি পয়সা নয়। এরকম 440 কোটি টাকা থাকলে তুমিও চার্টার্ড ফ্লাইটে ঘুরতে, এবং তুমি বুঝতে পারছো এই টাকাটা যে কোনো মুহূর্তে ব্যানিশ হয়ে যাবে। তাহলে তুমি এই টাকা দিয়ে কি করবে? ফুর্তি করে নাও, গায়ে গতরে শোধ করে নাও, গায়ে গায়ে শোধ খেয়ে নাও, ফ্লাইটে উড়ে নাও। 1 মিনিট, আসলে ফ্লাইটে উড়ে নাও, সম্পত্তি কিনতে পারবে না তো, সম্পত্তি তো চেঞ্জ হয়ে যাবে। অতএব এটা নিয়ে তুমি ফ্লাইটে উড়ে নাও, 5 স্টার হোটেলে থেকে নাও, টাকা ওড়াও। আসলে ব্যাপারটা কি হচ্ছে, এরা নিজেদেরকে আসলে ওই জলসাঘর সিনেমা দেখেছো? দেখোনি? দেখবে জলসাঘরের ছবি বিশ্বাসের লাস্ট সিন, যে জমিদারি আর নেই কিন্তু জমিদারি মেজাজটা আছে। জীবনের শেষ সম্পত্তি পয়সা সব কিছু লাগিয়ে ভালো করে নাচমহলটাকে সাজিয়ে ঝাড়বাতি ভাড়বাতি মুছে আগ্রা থেকে বাইজিএনের নাচ দেখে শেষ, মরে গেল। এখানেও তাই হবে। মানে জীবন শেষ মুহূর্তটা এনজয় করছে। এখন এনজয় কি ধনঞ্জয় বলতে পারবো না, দেখা যাক কি হয়। উনি বলছেন কেন আমি যাব না চ্যাটার্ড ফ্লাইটে, এত প্রশ্ন কেন উঠবে? আমার পাশে যদি ইকোনমিক কেউ বসতে চায় সে তাহলে লিগ্যাল ডকুমেন্ট নিয়ে আসুক। ওর পাশে ইকোনমিক কেউ বসতে চায়, সে লিগাল ইকোনমিক ক্লাসে যদি কেউ বসতে চায় ওনার পাশে বসতে পারে, কিন্তু একটা লিগ্যাল অথরিটি নিতে হবে। ও মাথার ঠিক নাই। যখন এয়ারপোর্টে কেউ ঢোকে তখন তাকে একটা ডকুমেন্ট দেখিয়েই ঢুকতে হয়। ও ডকুমেন্ট দেখার কে? ও ডকুমেন্ট দেখার কে? ও ডকুমেন্ট দেখার আগে আমার পাশে বসেছিল, আমার অনেক অসুবিধা হয়েছে। কি করেছিল? কাতুকুতু দিয়েছিল না কি করেছিল সে? আপনি না গন্ধ ছড়িয়েছিল? কি করেছিল? ওর পাশে সাধারণ মানুষ গেলে ওর অসুবিধা হয়, মানুষ ওই জন্য দূর থেকে ডিম মারছে। সব কালকে তো মারধর হলো এয়ারপোর্টে, কি হলো সজলদা? দেখুন, এখানে তো আমি জানি একটি বা দুটি ছেলে তারা কেউ ওখানে হাজির হয়েছিল, সে বিক্ষোভ দেখাতে হোক যা করতে হোক, কিন্তু ওরা অতগুলো লোক কেন গেল? কতদিন অভিষেককে বাঁচাতে পারবে? এইটা যেটা করলো, দেখুন আমি সার্বিকভাবে ডিম মারার পক্ষে না, অভিষেককে ডিম মারার পক্ষে, বালুকে ডিম মারার পক্ষে, আরো যারা যারা এই সমস্ত না ওই এটা আছে কি বলুন, ওই মেসির ভাই ওটার নাম কি, অরূপ, তাকে ডিম মারার পক্ষে সার্বিকভাবে। সবাইকে আমি ডিম মারার পক্ষে নয়,
কিন্তু কালকের যে ঘটনাটা ঘটালো তাতে ডিম মারার কম্পিটিশন কিন্তু বেড়ে যাবে, কারণ ডিম মারার জেদ্দা মানুষের মধ্যে ফিরে আসবে। আপনি পাশের অঞ্চলের বিধায়ক, দমদমের লোক ছিল। আমি আমি জানি না কে ছিল, লোক ছিল তার মানে দলবদ্ধভাবে যায়নি। এই ওরা দলবদ্ধভাবে গিয়ে একটা ছেলেকে মারলো, এটা ঠিক হলো না। হ্যাঁ, ভয়ঙ্কর ভাবে মেরেছে। আর একটা বিষয়, যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে হেলমেট দিয়ে দিয়ে যেভাবে মারছিল, আমি দুঃখিত, ওখানে প্রশাসন সেভাবে অ্যাকশন নেয়নি। পুলিশ দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, পুলিশ কিচ্ছু করেনি, অনেকক্ষণ ধরে ঘটনাটা ঘটেছে। দুটি ছেলের ওপর ওভাবে হামলা হচ্ছে এয়ারপোর্টের এতে দাঁড়িয়ে। হ্যাঁ, সেখানে হয় সিআইএসএফ আর নয় স্টেট পুলিশ, দুটোরই জয়েন্ট জায়গা, সেখানে দাঁড়িয়ে এই ঘটনাটা ঘটতে দেওয়াটা উচিত হয়। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে অবৈধ লেনদেন তাদেরই বিধায়করা বলছে। দলই অবৈধ, তাদের বিধায়করা বলছে, ভাইপোকে অবৈধ বলছে, দলকে অবৈধ বলছে। হ্যাঁ, আবার সোনালী দিকে জিজ্ঞাসা করলে আরো অনেক কিছু বৈধ অবৈধতা নিয়ে প্রশ্ন তোলে। আমি কি বলি, মানে এগুলো নিয়ে কিছু বলার নেই। কিছু বলার আছে? তৃণমূল নিয়ে আর বলার আছেটা কি? উঠে গেছে যে যার দোকানে এমনি লাল কিন্তু বাতি অভিষেক জ্বলছে। বন্দ্যোপাধ্যায় কালকে স্পিকারের সঙ্গে কথা বলেছেন না, এদের সাংসদ পদ খারিজ করার জন্য। কার্যত তিনি বলছেন সংবিধানে এরকম কিছুই রুলস নেই। ও তো ছোট বাবা সাহেব আম্বেদকর, সংবিধানের রুলস নিয়েও পড়েছে। ওকে আবার ওই অভিজিৎ দা আছে আমাদের, ববি দা, সে তো বলে ও 8-এ নাকি 00 পেয়েছে প্রত্যেক সাবজেক্ট। হ্যাঁ, ওসব ছাড়ো, এদের কথা। ও সংবিধান বোঝাতে গেছে না হাতে পায়ে ধরতে গেছে সেটা ভালো করে জানো। আবেশ বন্দ্যোপাধ্যায়ের নাম বলছেন অভয়ের মা বাবা, আবেশ বন্দ্যোপাধ্যায়, সেজন্যই কি কাজরি বন্দ্যোপাধ্যায় গদগদ হয়ে গেছিলেন? এখন কে গদগদ হবে আর কে কাঁদো কাঁদো হবে তাতে আমার কাউন্সিলর মানে কি? আমি সহকর্মী ভাই, সবসময় এরম ভাবে বলো না। হ্যাঁ, সতীর্থ কাউন্সিলর বটে, সহকর্মী মোটেও না। হ্যাঁ, এখন এরা কখন আচ্ছা তাহলে বলো, ওই যে ওদের আরেকটা ওর ভাই আছে, তেজ্যপুত্র হওয়া ভাই, কি নাম বলো? বাবুন বন্দ্যোপাধ্যায়, বেবুন না বাবুন। হ্যাঁ, আচ্ছা, তো হ্যাঁ, তো সে বলছে যে এটা আমার আসল দিদি নয়, ওটা কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দাদা শুভেন্দু অধিকারী। ছাড়ো, আবেশ বন্দ্যোপাধ্যায়ের নাম আসছে আরজিকর কাণ্ডে, কিভাবে দেখছেন? ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। তাদেরকে বাঁচাতেই কি এত কিছু করতে? আরো কিছুদিন গেলে পরিষ্কার হয়ে যাবে, এখনই আমি মন্তব্য করব না, কারণ বিষয়টা একটু সামনে আসুক, এলে পরিষ্কার হয়ে যাবে। বিনীত গোয়েল গেলেন না, তাকে তলব করা হয়েছিল। অভিষেক গুপ্তা এবং ইন্দিরা মুখার্জিদেরকেও বয়ান রেকর্ড করা হয়েছে। ও পরে যাবে, না গেলেও কোথায় যাবে? আর তো কোনো যাওয়ার জায়গা নেই, আর তো পিসির সরকার নয়। হ্যাঁ, এখন পিসি সরকারের সরকার চলছে, এমন ম্যাজিক দেখাবে বুঝতে পারবে। আজকে পশ্চিমবঙ্গ দিবস ছিল, কালকে আপনাদের যোগা দিবস পালন হবে। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে সাজো সাজো রব। স্বাভাবিক, তাই একটু যোগ প্র্যাকটিস করছিলাম এখানে, কালকে সবার সামনে হাত পা ছুটতে হবে তো। আপনার একটা ছবি ভাইরাল হয়েছে খুব, আপনি পড়ে যাচ্ছিলেন, সবাই বলছেন গামলা দিদির উন্নয়নে সজল ঘোষ গর্তে ঢুকে যাচ্ছে। সে দেখুন কে কি বলছে, তাই নিয়ে তো আমার খুব একটা কাজ নয়। গামলা দিদির উন্নয়নে হ্যাঁ, আমি মানুষের সাথে ছিলাম, মানুষের দুর্দিনে মানুষের পাশে ছিলাম, পাশে থাকবো। আমি এমএলএ হয়েছি বলে তো আমি আর ওই ভাইপোর মতন চার্টার্ড ফ্লাইটে করে ওপর দিয়ে আমার কেন্দ্র দেখবো না, হেলিকপ্টারে করে আমার কেন্দ্র দেখবো না। আমি হাফ প্যান্ট পরে জলে গেছি, তাদের জন্য কিছু খাবার দাবার, তিরপল, প্লাস্টিক যেগুলো যা দিতে হয়, পানীয় জল, সেগুলো নিয়ে গেছি। তাতে পড়ে গেলে উঠে পড়েছি, তাতে আবারও পড়তে পারি, কিন্তু উঠে আমি নিজে পড়ি, আমায় কাউকে তুলে ধরে তুলতে হয় না। জীবনে ওটা পড়া তো থাকবেই।